আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জানাব আজমুল ইসলামকে। রংপুর জেলা মহানগর শাখার আজকের মানববন্ধন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা ইন্টারিম গভর্নমেন্টের প্রতিষ্ঠান প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থা দেখছি না। 1 বছর সময় অতিক্রম হয়ে গেলেও এখনো কোনো গণহত্যার বিচার আমরা দেখতেছি না। সেই দলগুলোর সাথে কোন রকম আলোচনা না করে লন্ডনে বসে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন। তখন থেকেই এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি জনগণ এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে। আমরা আজকে কি দেখছি, জনগণের ৭১% জনগণের যে দাবি আজকে গণদাবিতে পরিণত হয়েছে। শিয়ার পদ্ধতির নির্বাচন, বিগত পিডিপির নির্বাচন ৫৪ বছরে আমাদেরকে যে নির্বাচনগুলো উপহার দিয়েছে, এই নির্বাচনগুলো ছিল পেশি শক্তির নির্বাচন, কালো টাকার নির্বাচন, প্রভাবযুক্ত নির্বাচন। বিভিন্ন প্রভাবে প্রভাবিত হয়ে প্রশাসন কোনো না কোনো দলের পক্ষে নির্বাচনের রায় আনার চেষ্টা করেছে এই জনগণ এবং আপনারা সাংবাদিক মহল তার সাক্ষী। আমরা চেয়েছি একটি সুন্দর সংসদ গঠন করার জন্য প্রতিটি জনগণের এই 18 লক্ষ যারা আমাদের এই 18 লক্ষ জনগণের প্রতিনিধি যারা সংসদের উপস্থিত থেকে একটি অংশগ্রহণমূলক সংসদ গঠন করতে পারি, যার জন্য এই যে পিআর পদ্ধতিতে আমরা জনগণের ৭১% জনমতকে এই গণদাবির প্রতি আমরা সমর্থন জানিয়ে পিআর পদ্ধতি প্রবর্তনের জন্য সরকারের কাছে বারবার ঐক্যমত্য পরিষদে বলেছি, জুলাই সনদের কথা বলেছি, কিন্তু তারা আমাদের দাবি যখন কর্ণপাত করে নাই, যে অন্যায়কে আমরা রাজপথে দূরীভূত করেছি, যে ফ্যাসিস্টকে, যে দানবকে আমরা রাজপথে পরাজিত করে পালিয়ে যেতে বাধ্য করেছি, পালাতে বাধ্য করেছি। আমরা মনে করি এই রাজপথ থেকেই জনগণের সেই প্রত্যাশার দাবিগুলো পূরণ করতে হবে, কথা ঠিক কিনা? এই জন্যই